শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আজ সবিঘে ছেড়ে নে। বাবু 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 কহিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠায়। শুনি রাজা কহে বাপু জানো তো হে, করেছি বাগান খানা। পেলে দুই বিঘে পোস্তে ওদিকে, সমান হইবে টানা। ওটা দিতে হবে। এটা কার? তো এটা আপনার রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর চুরি করে কবিতাটা লিখেছে। এই কবিতার আগে শেখ সাদী আলাইহির রহমান আগে একটা গল্প লিখে গেছেন। ওই গল্প থেকে, এই ঘটনাটা থেকে রবীন্দ্রনাথ চুরি করে কবিতা বানিয়েছে। এই ঘটনাটা কি ছিল? তো একজন বুড়ি মা, তার একটা ভিটে মাটি ছিল, একটা ছোট্ট টুকরে ঘর ছিল। ওই ঘর কিছুটা সুন্দর সুন্দর মানে সুন্দর ছিল। ওই ঘরটা দেখতে ভালো ছিল, জায়গাটা ঠিক মজবুত ভালো জায়গায় ছিল, যাকে সদর বলা হয়। সুন্দর একটা জায়গাতে বাড়ি ছিল, ছোট্ট টুকরে ঘর। আর এটা দেখে রাজার লোভ হয়েছে, বাদশার ইচ্ছা হয়েছে এই জায়গাটাকে সে নিয়ে নেবে। যে বলা হলো প্রহরীর মাধ্যমে, এ বুড়ি রে তুই এই জায়গাটা ছেড়ে দে। রাজার এই জায়গাটা পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم إن
إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال النبي صلى الله عليه وسلم أحق البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे कुफा वालों मुसाफिर न समझो, मेहमान बना कर सताया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। रोया नहीं हूँ रुलाया गया हूँ। मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। खुदा रब जान कैसी है ये मेज़बानी, 72 की आंसू करे बंदे पानी। रब जान कैसी है ये मेज़बानी, 72 की आंसू करे बंदे पानी। मुकद्दर में है हौजे कौसर का पीना, मुकद्दर में है हौजे कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ।
प्यासा नहीं हूँ पिलाया गया हो, मुझे गुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, जो खाता जो सरबार गाहे खुदा मैं वही सर कलम हो गया करबला में, जो खाता जो सरबार गाहे खुदा मैं वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ जलाया गया हो, मैं मुर्दा नहीं हूँ जलाया गया हो, मुझे गुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, मैं मुर्दा नहीं हूँ जलाया गया हूँ, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। उपस्थित सम्मानीय सुयोग्य आजकेर এই জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম এবং আজকের অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা, প্রথমেই সেই মহান মুনিবের দরবারে প্রশংসা হামদ ও সানা, যার গুণগান না করলেই এই জলসা কামিয়াব নয়। সেই মহান মুনিবের দরবারে আমরা প্রাণ খুলে অন্তর থেকে একটু আওয়াজ দিয়ে সবাই গভীর রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুটি আয়াত পড়েছি, সূরা তাওবা এবং সূরা আল ইমরান। এই দুটি সূরা থেকে দুইটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি এবং দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় মসজিদ আবাদ করবে কারা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
আমাকে ফোনে বলা হয়েছিল আপনি মসজিদের উপরে বায়ান করবেন, যদিও বিষয়টা আমার কাছে ধরতে গেলেই নতুন, কারণ একটা বিষয় বলতে গেলে সাজাতে গেলে অনেক একটা ভেবে চিনতে করতে হয়। যদিও আমি এই বিষয়টা কালকে প্রোগ্রাম ছিল না, ওই কালকে বিষয়টাকে একটু সিলেক্ট করেছি, কে জানি না আজকে কতটুকু আপনাদের বুঝাতে পারবো। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আচ্ছা, কে কে সবাই আজকে আলোচনা শুনবেন? তো সব তো লোক শুনেই গেছে অনেক, আর গভীর রাতে কি আলোচনা হয়? যাক মাশাআল্লাহ, এরপর কয়েক কোটি লোক বসে আছেন। আচ্ছা সবাই থাকবেন তো? আচ্ছা কে কে থাকবেন না হাত তুলেন। একজন কিন্তু তুলে দিয়েছে যে হাত চলে যাবে, তার মানে সবাই থাকবেন। ওর দাদু ঝুঁককে তুলে দিয়েছে, ওরা থাকবেন বলেছে। তো আলহামদুলিল্লাহ, দেখেন ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আমার এই ফুটা ফাটা ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে আমি কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। তো বিষয়টা হচ্ছে মসজিদ, আর জালসাটা মনে হয় মসজিদের জন্য। তো মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, তার মানে বুঝলেন কত দামি জায়গা। এটা এমনই একটা দামি জায়গা, এই জায়গার ব্যাপারে বিশ্বনবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে উত্তম, উৎকৃষ্ট, সুন্দর, আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হচ্ছে কি? মসজিদ। কি বললাম ভাই বলেন তো? মসজিদ আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা। আর সবচাইতে নিন্দনীয় জায়গা, খারাপ, নোংরা, সেটা হচ্ছে বাজার। আসলেই বাজারটা নোংরা জায়গা। কেন? বাজারে কি হয়? বাজারে গেলে আপনি দেখবেন ওখানে চায়ের দোকান আছে, ওখানে মদের দোকান আছে, ওখানে আপনার যত নেশা দ্রব্য সবকিছু ফুলানো আছে। সেখানে মারামারি হয়, হট্টগোল হয়, ছিনতাই হয়, ইত্যাদি ইত্যাদি। অতএব মসজিদ হচ্ছে একটা নোংরা জায়গা, না সরি, মসজিদ হচ্ছে একটা পবিত্র জায়গা, আর বাজারটা হচ্ছে নোংরা জায়গা, যেখানে আপনি শান্তি পাবেন না, সেখানে কোনো নিরাপত্তা নেই। তবে মুসলিম হিসাবে আপনি চায়ের দোকান যাবেন, চাটা খেয়ে নিলেন, চলে এলেন। মুসলিম হিসাবে আপনার বাজার দরকার আছে, প্রয়োজনীয় জিনিস আছে, আপনার যেটা দরকার ওটা আপনি নিয়ে নিলেন, নেওয়ার পর আপনি বাড়ি চলে আসেন। আসলে দুঃখজনক হলেও আজকে বর্তমান প্রেক্ষাপট যা দেখা যায় যে আমরা মুসলমানেরা বাজারে আড্ডা দিতে পছন্দ করি, কিন্তু মসজিদে সময় দিতে পছন্দ করি না। এই বিষয়ে আদাব, এর ফজিলত, এর গুরুত্ব ইনশাআল্লাহ আসবে যদি আপনারা ধৈর্য ধরেন। আমি একটা করে আমি খুলে বলবো। আমিও তো হাসির খোরাকও দিতে জানি নাই, আর তো গভীর ইতিহাস তথ্য বলতে জানি নাই। যেটুকু আমি নিয়ে এসেছি আজকে, যেহেতু নতুন, আমার কাছে নতুন বিষয়, এই জন্য ইনশাআল্লাহ আপনাকে আমি কিছু মহামূল্যবান তথ্য আজকে দিয়ে যাব, এবং আমরা আমল করার চেষ্টা করব। নচেত আলোচনা শুনে কোনো লাভ নাই। আপনি কি করবেন? রাত 11টা, 11:30টার সময় আলোচনা শুনে যদি আপনি বাস্তবে রূপান্তরিত না করেন, তাহলে আমাদের কোনো ফায়দা নেই। তা আমি সূরা তাওবা থেকে ধরেছি, ওই আয়াত থেকে আমি শুরু করব। তাহলে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর কত সম্মানীয় জিনিস। তাহলে মসজিদ আবাদ কে করবে? এ ব্যাপারে কোরআন স্পষ্ট বলে দিয়েছে, যারা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে তাদের মধ্যে এই 5টা গুণ, 5টা কোয়ালিটি তার মধ্যে থাকবে। আর যাদের মধ্যে 5টা কোয়ালিটি, এই গুণ, এই বৈশিষ্ট্যগুলো থাকবে, তারাই মসজিদকে আবাদ করবে, তাছাড়া বাকি মসজিদ আবাদ করবে না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মসজিদ আবাদ করবে তাদের ব্যাপারে আল্লাহ তুলে তুলে বান্দাদেরকে ধরিয়ে দিয়েছেন। কারা মসজিদ আবাদ করবে, কারা মসজিদকে দেখভাল করবে, কারা মসজিদ চালাবে, দায়িত্ব নেবে, এই ব্যাপারে আল্লাহ সূরা তাওবাতে সুন্দর করে একটা একটা নয় বরং 5টা গুণ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহকে রব বলে মেনেছে, সে কেবলমাত্র মসজিদ আবাদ করবে। 1 নম্বর কি? মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। এবার আমি এই ব্যাপারে কয়েকটি পয়েন্ট আপনাকে বলবো যে আল্লাহর উপরে ঈমান আনতে গেলে আপনাকে 4টা শর্ত মেনে চলতে হবে। এই 4টার গণ্ডিতে যে পড়বে না সে আল্লাহর উপরে ঈমান সম্পূর্ণ মুকাম্মাল সে নিয়ে আসতে পারেনি। তো 4টা শর্ত আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি জানবেন যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, নচেত আমার ঈমান এখনো আনা হয় নাই। 4টা শর্ত। নাম্বার 1, আল্লাহকে মানতে গিয়ে 4টা শর্ত মানা লাগবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহর অস্তিত্ব আছে কি না এটা নিয়ে আপনাকে ঈমান আনা লাগবে। অথচ দেখা যায় অনেক মানুষ বলে আল্লাহর নিরাকার, আল্লাহ সব জায়গায় আছে। না না বন্ধুরে, আল্লাহ সব জায়গায় বিরাজমান নয়, আল্লাহ সব জায়গায় নাই, বরং আপনি বলবেন আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে। এটা আপনি বলতে পারেন। আল্লাহ একজন, আল্লাহ সব জায়গায় নয়, আল্লাহ আছেন আপনার আরশে আজিমে, 7 আসমানের উপরে তিনি আছেন। আল্লাহর অস্তিত্বের ব্যাপারে আপনাকে ঈমান আনা লাগবে। তাহলে আল্লাহর অস্তিত্ব আছে এই ব্যাপারে আপনার ভুল ধারণা থাকলে হবে না। তিনি আসমান জমিনকে চালায়, তার হাতে এই পৃথিবীটা কন্ট্রোল রয়েছে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের রাজত্বের মালিক, তিনি আল্লাহ এগুলোকে কন্ট্রোল করে। 1 নম্বর কি? 4টা শর্তের মধ্যে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। তো একবার ইমাম আবু হানিফা একটা নাস্তিকের সঙ্গে একটা কি হচ্ছে বাহাস হবে। তো বাহাসটা কি বিষয় হবে? তো বাহাসটা বলছে আল্লাহ নেই, এটা এমনি এমনি পৃথিবী চলছে, এমনি এমনি কন্ট্রোল, এমনিতে সূর্য চন্দ্র এগুলো উঠে, এটা কেউ করে না। আল্লাহ বলে কেউ নেই। কে বলছে? একজন নাস্তিক আবু হানিফাকে বলছে যে কেউ না, এটা আপনি চলছে। তো বলছে ভাই এটা ডিবেট করবো তোমার সঙ্গে। তো ডিবেট করবে, তো কখন ডিবেট করা লাগবে? যখন বসবে। তো বলছে আজকে ডিবেট করব না, অন্য দিন এসে ডিবেট করব। কি বিষয়ে? আল্লাহ আছে না নেই এই বিষয়ে ডিবেট করতে হবে। তো কি করতে হবে? অমুক জায়গায় 4টা হোক 5টার সময় তোমাকে কিনা হাজির দিতে হবে। বলছে ঠিক আছে। এবার তারপর দিন মোনাজারা হবে, আল্লাহ আছে কি না এ বিষয়ে মোনাজারা। এবার তিনি কি করলেন? অনেক সময় হয়ে গেল, 5টা টাইম বেজে গেছে, নাস্তিক তো হেসা মরে গেছে, আজ মনে হয় পারবে না। আল্লাহ বলে কেউ নাই, ভয় খেয়েছে, ও পারবে না বলে আজকে
আজকে আমার সঙ্গে ডিবেটে লাগে নাই, আমার সঙ্গে মুনাজার কথা ছিল, টাইম তো আবার হয়ে গেছে। এ নিয়ে নাস্তিক খুবই হাসছে, খুব আনন্দ করছে যে না না আমি জিতে গেছে। এবার যখন সময় হতে গেল, 5টা যখন বেজে গেছে, এর পরেই পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার ঢুকে গেলেন, ঠিক টাইমে তিনি হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর বলছে আপনার লেট হলো কেন বলেন? বলছে বলছি কিসের লাগে লেট হয়েছে আজকে আমার? না বললো হয়, বলবো ডিবেটে এসেছি, বলবো না মানে? বলছে আগে বলেন কেন লেট হলো। তো শুনে নাও কেন আমার লেট হলো, কেন আসতে আমার লেট হয়েছে। শুনে নাও আমার এই জন্য লেট হয়েছে। লেট হওয়ার কারণ হলো তোমাকে আমি 5টার সময় দিয়েছিলাম, 4টা কিংবা 5টার সময় দিয়েছিলাম, কিন্তু আমার বাড়ি তো নদীর ওই পারে, নদীর এই পারে তো আমার বাড়ি নয়। এই জন্য আমি কি করলাম, কি করে যে যাবো এটা নিয়ে আমি চিন্তিত হয়ে গেলাম। এই জন্য আমি কোনো মাঝি পেলাম না, আপনার কিনা কোনো নৌকাও আমি পেলাম না। তো কি করে আমি পার হব শুনলাম। তো বলছে আমি একটা সামনে গাছ দেখতে পেলাম, যেই গাছটা আপনা আপনি ছিঁড়ে যাচ্ছে, কোনো মিস্ত্রি লাগে নাই। আপনা আপনি ছিঁড়ে যাওয়ার পর আপনা আপনি তক্তা হয়ে গেল, তক্তা হওয়ার পর আস্তে আপনা আপনি নৌকা হয়ে গেল। আর নৌকা যখন সম্পূর্ণ হয়ে গেছে, আমি ওই নৌকাতে চেপে গেলাম। আর চাপতে চাপতে মাঝি বিহীন কোনো মাঝি নাই, আর নৌকাটা চলতে লাগলো। চলতে 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 এক পর্যায়ে এসে আমাকে ওই ধারে নামিয়ে দিল। আর কোনো যানবাহন না পাওয়ার কারণে আজ আবার আসতে লেট হয়েছে। নাস্তিক তো হ্যাইছে মরেছে, কথা হলো আপনা আপনি কোনদিন গাছ পারে, আপনা আপনি কোনদিন তক্তা হয়। কিন্তু মাথা গেছে মাথা শেষ হয়ে গেছে। তো এর সঙ্গে আবার কি ডিবেট করবো? বলছে ডিবেট করতে হবে। করবি না মানে? তো কি করে সম্ভব, কি করে সম্ভব যে নৌকা আপনা আপনি হয়ে যাবে? এটা হয় মিস্ত্রি লাগবে, তেমনি গাছ কাটবে, তক্তা হবে, এরপরে আপনার নৌকা তৈরি হবে। মাঝি চা লাগবে, নৌকা চলতে গেলে মাঝির দরকার আছে। আর আপনা আপনি আপনি হলে তো আপনার মাথা ঠিক নাই। তো বলছে শোন, উত্তরটা আবার এখানে আছে, তুই একবার ভাব, তুই একবার ভেবে দেখ। এত বড় আসমান জমিন পৃথিবী, সূর্য ওঠে, সূর্য অস্তমিত যায়, চাঁদ কিরণ দেয়, আবার ডুবে যায়। তো এটা কি করে সম্ভব? বৃষ্টি হয়, বৃষ্টি থামে, এগুলো কি করে সম্ভব? এটা তো কখনোই সম্ভব নয়। তাহলে তুই যেমন বললি গাছ না কাটলে গাছ ফাড়া হয় না, তক্তা না করলে তক্তা হয় না, নৌকা বানালে আপনার কিনা নৌকা বানাতে গেলে মাঝি লাগে, আপনার কিনা মিস্ত্রি লাগে, নৌকা চালাতে গেলে মাঝি লাগে। এটার উপরে তোর যদি বিশ্বাস হয়, তাহলে এত বড় পৃথিবীটা কেউ একজন চালাচ্ছে, এটা আপনা আপনি হতে পারে না। ব্যাপার খারাপ। তো নাস্তিক বলছে তাহলে তোমার আল্লাহ এখন কি করছে গো? যে কি করছে, কি করছে? তুই তো সোজা হবি না, কি করছে? তো এক কাজ কর, তুই নিচে বস, আমি তো 4টায় বসবো এখন। এবার যখন আমার যখন চেয়ারে বসেছে, তা বলছে কি করছে দেখ। আল্লাহ এখন কি করলো দেখ। আল্লাহ আমাকে আপনার কিনা তোর বেঈমান তোর কাছ থেকে 4টা কেড়ে আমাকে বসালো, আর তোকে বেঈমান নিচে বসালো। আল্লাহ ডিউটি দেখ, তুই বুঝতে পারিস না। তো অতএব না, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর মুখ আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে। এগুলো বিশাল লম্বা, বলতে গেলে একটা একটা করে হাদিস টানতে হবে। তো আমি বলতে গেলাম না। সারমর্মটা বুঝলেন? তার মানে আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ দেখেন, তবে কার মতন আছে এটা কোনো পৃথিবীর সঙ্গে আপনার কিনা তুলনা করা যাবে না, উদাহরণ পর্যন্ত দেওয়া যাবে না। অতএব আল্লাহ আল্লাহর মতন আছে। তাহলে একটা শর্ত, আল্লাহর অস্তিত্ব
বস্তুর উপরে ঈমান আনতে হবে। নাম্বার 2 নম্বর হচ্ছে রুবুবিয়া, আল্লাহকে রব বলে আপনাকে মানতে হবে। রব বলে কিন্তু আমরা সবাই মানি, এটা সবাই একমত। আবু জেহেল আল্লাহকে রব বলে স্বীকার করত, আবু জেহেল আল্লাহকে রব বলে মানত, রব বলে মানত। যখন বিশ্বনবীকে বলা হতো যে এরা মানে কি, মানে কোরআনে আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করো বৃষ্টি কে দেন, তো বলবে আল্লাহ। বৃষ্টিকে বন্ধ করেন তো আল্লাহ। আবু জেহেল এটা বিশ্বাস করত। রুবুবিয়া অর্থাৎ রব হিসাবে পালন কর্তা, যিনি আহার দেন, বাঁচিয়ে রাখেন, এ ব্যাপারে হিন্দুরাও মানে। তবে ওরা আল্লাহ বলে না, ওরা ঈশ্বর বলে। এ ব্যাপারে ব্রাদার রাহুল ভাই কিছু টাচ দিয়েছেন, আমি শুনছিলাম। রুবুবিয়া রব, আল্লাহকে রব বলে মানা, পালন কর্তা, এটা ওর সবাই একমত। কিন্তু 3 নম্বর জায়গাতে ভেজাল আছে, উলুহিয়া, মানে আল্লাহকে ইলাহা মানে, ইলাহা মানাটা, তার উপাসনা করাটা, এর ব্যাপারে সবাই একমত নয়। 1 নাম্বার আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান, 2 নাম্বার আল্লাহকে রব বলে মানা, 3 নাম্বার আল্লাহকে ইলাহা বলে মানা, মাবুদ বলে মানা। এটা কিন্তু অন্য কোন ধর্মে এরা মানতে পারে না। বরং আমরা মুসলমানের মধ্যেও কিছু মুসলমান আছে যেটা আপনার ইলাহা বলে সম্পূর্ণ মানে না। হিন্দুরা যেমন বলে আল্লাহ একজন ঈশ্বর বলে, কিন্তু তারা মনে করে পৃথিবীতে আরো আপনার কিনা দেব দেবী আছে, ওদেরকে মানতে হবে। আল্লাহর কাছে সম্পূর্ণ ধন ভান্ডার নাই, তো কার কাছে আছে? তো ওরা মনে করে সরস্বতীর কাছে আছে। ওরা মনে করে সরস্বতীর কাছে আছে, কি আছে? তো সরস্বতী আপনার সমস্ত ধন ভান্ডার নিয়েছে বসে আছে। দশরা আপনার কিনা দুর্গা পূজা যারা মা হিন্দুরা মানে, ওরা কেন মানে? তো বলে ওর কাছে সমস্ত ক্ষমতার উৎস আছে। আপনার কিনা দেখবেন হিন্দুরা যখন আপনার দোকান খুলে, দোকান যখন স্টার্ট করে, প্রথমে একটা তাদের পূজা থাকে বাবা লোকনাথ। ওই বাবাটাকে কি করে, ধূপকাঠি দিয়ে বানবাটি ঘুরিয়ে ঘুরিয়ে মেনে আল্লাহ আমার কি বলে, হে ভগবান তুমি আমার আজকের ব্যবসাটা উন্নত দিও। এই জন্য বাবা লোকনাথকে তারা মানে। শুধু তাই না, এরা আবার কালীকে কেন মানে? কালীকে এই জন্য মানে যে কালী হচ্ছে আপনার বিপদ থেকে রক্ষা করবে। ওই জন্য দেখবেন অনেক সময় হিন্দুরা বলছে ইয়া কালী, এরকম করে ডাকে, হে কালী এরকম করে ডাকে, কারণ তার কাছে বিপদ যখন পড়বে তখন কালীর নাম নেবে। আর যখন একটা মেয়ে তারা বিবাহ দেবে, হিন্দু কোনো মেয়ের যখন বিবাহ দেওয়া হয়, তো বিয়ের আগে তারা কোথায় যায়? তো শিবের কাছে যায়। শিবের কাছে কেন যায়? শিবকে বলে হে শিব তুই আমার জন্য একটা ভালো স্বামী নির্বাচন করে দে, যাতে আমি একটা ভালো স্বামী পাই। এই জন্য তারা শিবকে মানে। তার মানে আল্লাহকে মানে ঠিক, কিন্তু এরা মাবুদ বলে মানে না, আপনার কিনা ইলাহ বলে মানে না। আমরাও মানি না। বিস্তারিত লম্বা কথা আছে, আমি বলতে যাব না, আমি বিষয় শর্টকাট করবো তাই। আর 4 নম্বর কি? আসমা ওয়া সিফাত, অর্থাৎ আল্লাহর গুণাবলী উপরে আমাদেরকে ঈমান। আল্লাহর সিফাত, আচ্ছা গুণবাচক নাম যে আল্লাহর আছে, এর উপরে আমাদের ঈমান নিয়ে আসতে হবে। এর উপরে আমাদের ঈমান নাই। যদি ঈমান থাকতো তাহলে আমরা হারাম ব্যবসায় জড়িত হতাম না, আমরা আপনার কিনা হারাম খাবার খেতাম না, আমরা হারামে লিপ্ত হতাম না। আল্লাহ যে বৈশিষ্ট্য গুণ আছে, এ গুণ কত আল্লাহর পাওয়ারফুল যে আপনি যা চাইবেন, যা দিবেন আল্লাহর কাছে আপনি তাই পাবেন। আমাদের ওরকম ঈমান নাই তো। একজনের 2টা ছেলে, একটা বেটা আর একটা বেটি। তো বেটাটা হচ্ছে এখন শরীর স্বাস্থ্য ভালো, মানে বিদেশে খাটে, আর বিদেশ থেকে খেটে নিয়ে আসে, আর বাপ খুব লাফায় আমার বেটা ইনকাম করছে। তো বেটার বয়স হয়ে গেছে 18-19, আর তার মধ্যে একটা বেটি আছে। তো ভালো নয় যে ভাই, একদম অসুস্থ ব্যক্তি, মানে প্যারালাইসিস রোগীর মতন হয়ে গেছে, কিছুই করতে পারে না। তো কিছুই যখন করতে পারে না, তো আল্লাহ কি কান ওই বেটাটাকে আল্লাহ নিয়ে নিল। লোকটা কিছুদিন নামাজ পড়ছিল, 5 ওয়াক্ত নামাজ। বেটাকে যখন নিয়েছে তখন বলছে কি করলে আল্লাহ, একটা কাজ করলে
এটা আল্লাহ ঠিক করলে নামাজ পড়া ছেড়ে দিলে, নামাজ পড়া ছেড়ে দিয়ে কিছু লোক যদি ডাকতে যাচ্ছে, হাজি ভাই নামাজ পড়তে যাবে না, তো বলছে কানাকে ডেকে কি হবে, বলছে কানাকে ডেকে কি হবে, মানে কেন, মানে আল্লাহ চোখে সুঝলো না। ও যেটা বলতে চাইছে যে আমার এত সুন্দর বেটা ইনকাম করে আনছিল আর আমি খাচ্ছিল, তো লিতিক তো আমার বেটিটাকে লিতিক, প্যারালাইসিস হয়ে পড়েছিল, খালি খরচা করছি, ওটাকে লিতিক, তো লিলে আমার ভালো বেটাটাকে আল্লাহ লিয়ে দিত, আল্লাহ চোখ নেই। এইরকম বললেন। তো আল্লাহর উপরে আপনার ঈমান আছে, আসমা ও সিফাত আল্লাহর গুণাবলীর উপরে আমাদের ঈমান নাই। তার মানে ও ভাবছে ওর বেটা এনে খাওয়ায়, এটা আল্লাহ খাওয়ায় না। এই যে ভুল ধারণা, এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। আমি লম্বা করব না আল্লাহর উপরে ঈমান, তো বলে দিলাম চারটা আপনাকে মুন্না রাখতে হবে। এই চারটা শর্ত মানতে হবে। আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান, রুবুবিয়ার উপরে ঈমান, উলুহিয়াতের উপরে ঈমান, আসমা ও সিফাতের উপরে ঈমান। এই চারটা বিষয় আপনাকে এই শর্ত মেনে চলতে হবে। যদি এটা মানতে পারেন তাহলে আপনি আল্লাহকে মানলেন, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলেন। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি। 2 নম্বর হচ্ছে আখিরাতের উপরে ঈমান আনতে হবে। যারা মসজিদ আবাদ করবে তাদেরকে মরার পরের জীবন, যে জিন্দেগি আছে, পরকাল বলে একটা জায়গা আছে, মরার পরে যে একটা জীবন আছে, এটার উপরে তাদেরকে ঈমান আনা লাগবে। আমাদের তো ঈমান নাই এরকম আছে জি। আখিরাতের উপরে যদি ঈমান নিয়ে আসতো, মসজিদও নামাজও পড়বে, আবার দাঁড়িয়েও মারবে, তাহলে ওর আল্লাহর উপরে ঈমান আছে। কত যুবক আছে, বলছি তথ্য আছে আপনাকে, বহু তথ্য আছে, আপনি ধৈর্য সহকারে থাকেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা আমরা পড়েছি, পড়েননি ভাই? অনেকে আছেন এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা আছে, তো কবিতা বেচারি আবার চুরি করেও লিখেছে, অনেক কবিতাও চুরি করেছে, বিশেষ করে কাজী নজরুল ইসলামের কাছ থেকে বেশি চুরি করেছে। আপনি গুগলে সার্চ দেন, ও কতটি চুরি করেছে সব ধরা পড়বে। গুগলসে আপনি সার্চ দেন তো আপনি পাবেন। তো একটা কবিতা পড়ছিলাম, কবিতাটা খুব ইন্টারেস্ট, যারা 9, 10-এ পড়েছেন অবশ্যই কবিতাটা পড়েছেন। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আজ সবিঘে ছেড়ে নে, বাবু 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 কহিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে, কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই, শুনি রাজা কহে বাপু জানো তো হে, করেছি বাগান খানা, পেলে 2 বিঘে পোস্তে ওদিকে, সমান হইবে টানা, ওটা দিতে হবে। এটা কার? তো এটা আপনার রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর চুরি করে কবিতাটা লিখেছে। এই কবিতার আগে শেখ সাদী আলাইহির রহমা আগে একটা গল্প লিখে গেছেন। ওই গল্প থেকে, এই ঘটনাটা থেকে রবীন্দ্রনাথ চুরি করে কবিতা বানিয়েছে। এই ঘটনাটা কি ছিল? তো একজন বুড়ি মা, তার একটা ভিটে মাটি ছিল, একটা ছোট্ট টুকরে ঘর ছিল। ওই ঘর কিছুটা সুন্দর ছিল, ওই ঘরটা দেখতে ভালো ছিল, জায়গাটা ঠিক মজবুত ভালো জায়গায় ছিল, যাকে সদর বলা হয়। সুন্দর একটা জায়গাতে বাড়ি ছিল, ছোট্ট টুকরে ঘর। আর এটা দেখে রাজার লোভ হয়েছে, বাদশার ইচ্ছা হয়েছে এই জায়গাটাকে সে নিয়ে নেবে। যে বলা হলো প্রহরীর মাধ্যমে, এ বুড়ি রে তুই এই জায়গাটা ছেড়ে দে, রাজার এই জায়গাটা পছন্দ হয়েছে, ছেড়ে চলে যা। বুড়ি বলছে আমার ভিটে বাড়ি আমি কেন চলে যাব, আমার কোনো সম্পদ নাই, আমার কোনো আর জায়গা নাই, তো এই জায়গাটা তো আমার ভিটে মাটি, আমার এটাই জীবন, হলে কিছুদিন আছি, তো কেন আমি এটা দিব? তো বলছে দিতে হবে না, তোকে ছড়তে হবে, কিছু করার নেই। এবার বলার পর রাজা বাদশা শুনলো না, ওই বুড়ির জায়গাটাকে আত্মসাৎ করে নিল। যখন নিয়ে নিল, এবার কিছুদিন বুড়ি কি করেছে, আপনার কিনা একটা থালা নিয়েছে, থালা নিয়ে একটা আপনার যত রকমের ফল ফরট, সমস্ত ফল ফরট, আম নিয়েছে, আপনার জাম নিয়েছে, কলা নিয়েছে, লেবু নিয়েছে, খেজুর নিয়েছে, অনেক মিষ্টান্ন খাবার তিনি নিয়েছেন। নেওয়ার পর
বুড়ি আপনার চলে গেছে বাদশার কাছে, যে বাদশাকে বলছে, বাদশা রে, ও রাজা মশাই, তুমি আমার জায়গাটাকে আত্মসাৎ করেছো, তুমি আমার জায়গাটাকে নিয়ে নিয়েছো, এই না আমি তোমাকে খুশি হয়ে ফল ফ্রুট দিলাম। রাজা বলছে, ব্যাপার কি রে, তুই খুশি হয়ে আমাকে ফল ফ্রুট দিতে আলি, মানে ব্যাপারটা তো বুঝলাম না, কিসের আমার খুশি? বলছে, রাজা মশাই শুনলাম আমি একজন মুসলমান, আমি বিশ্বাস করি আখিরাতের উপরে, যে আখিরাত বলে একটা জীবন আছে, যারা এই দুনিয়ায় আপনার জুলুমবাজি করেছে, আত্মসাৎ করেছে। রাজা মশাই, তুমি আমার জায়গাটাকে জবরদস্তি জোর করে নিয়েছো, আমি দিনাই তোমার ক্ষমতা খাটিয়ে আমার জায়গাটা তুমি নিয়ে নিয়েছো। আর শুনে নাও, আখিরাত বলে একটা জীবন আছে, মরার পরে একটা জীবন আছে, সেই দিন আমি বুঝিয়ে নেব। শুধু তাই নয়, আল্লাহ এর বিনিময়ে আমাকে ভালো কিছু দেবেন। তুমি আমার জায়গা আত্মসাৎ করেছো, আল্লাহ এর বিনিময়ে আমাকে মরার পরে সুন্দর একটা জায়গা দেবে, তার মানে আমি জান্নাতে পাবো। আর তুমি শুনে নাও, তুমি আমার সঙ্গে বেঈমানি করেছো, অত্যাচার করেছো, এর বিনিময়ে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। অতএব আমি আজকে খুশি হয়েছি, এই জন্য তোমাকে আমি পিয়ালা নিয়ে এসেছি, পিয়ালাতে ফল ফ্রুট মিষ্টান্ন ভান্ডার নিয়ে এসেছি, তুমি আজকে খুশি মনে খাও, আমি চলে গেলাম। রাজা তো বেরেন গেছে ঘুরে, কি তথ্য দিলে আমাকে রে, এ তো আজই কত জায়গা জমি আত্মসাৎ করলাম, আর ই তো এমন কি বাবা খুশি হয়ে আমাকে ফল ফ্রুট দিতে এসেছে। তো এবার বলছে, রাজা বলছে, এই মহিলা, বুড়িকে ছেড়ে দে, বুড়িকে জায়গা দিয়ে দে, এর জায়গা নিয়ে লাভ হবে না, আমি আখিরাত নষ্ট করতে চাই না। এই আখিরাত কত খাতারনাক জায়গা, দুনিয়াতে আপনি যতই ক্ষমতার বাহাদুরি দেখান না কেন, আপনি কারো ভাইয়ের এক হাত জায়গা দাপিয়ে রেখেছেন, কাউকে আপনি জোর জবরদস্তি জমি দখল করে রেখেছেন, ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছেন। মনে রাখবেন, যেদিন আপনি মারা যাবেন, সেদিন আপনাকে পায়ে পায়ে একটা একটা করে গরিবের হক, এই গরিবের জমি সেদিন আপনাকে বুঝিয়ে দিতে হবে, কোনো বাঁচার রাস্তা থাকবে না, উপায় নেই। আখিরাত কত খাতারনাক জায়গা, এই আখিরাতের উপরে আমাকে ঈমান নিয়ে আসতে হবে। ঈমান আমাদের আছে? কোথায় ঈমান আছে? কই, আপনাকে একটা ঘটনা বলতে হলে হাদিস থেকে বলি, যে উমারের জামানায় একজন মহিলা ছিলেন, এই মহিলা তার কাজ ছিল দুধ বিক্রি করা, দুধ বিক্রি করতেন। মা আর বেটি রাতের বেলায় আলাপ আলোচনা করছেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন খলিফা, তার দায়িত্ব ছিল বা তিনি পছন্দ করতেন রাত্রে গভীর রজনীতে বেরিয়ে যেতেন, দুয়ারে আওয়াজ শুনতেন কে কোন অবস্থায় আছে। হঠাৎ একদিন মা আর আপনার কিনা ওই মেয়েটি দুজনে কথোপকথন করছে, আলাপ আলোচনা করছে। মা বলছে, বেটি রে, দুধে পানি মিশিয়ে দে, দামটা তুই বেশি পাবি, বেশি তুই পাবে। আর যখনই বলা, উমার কিন্তু কর্ণপাত করে আছেন, আপনার কান দিয়ে শুনছেন, আহারে দেখবো আজকে তাদের কেমন কথোপকথন হয়। তো মা বলছেন, মেয়েটি বলছে, মা এটা আপনার কিনা নোংরা কাজ করতে পারবো না, এই খারাপ কাজ করতে পারবো না। তো বলছে, যদি করি তো উমার তো দেখে ফেলবে। এবার বুড়িমা বলছে, বেটি রে, উমার কি আছে, ও তো নাই, ও তো দেখতে পাবে না, অতএব কি কর, পানি তুই মিশিয়ে দে। বলছে মা, বুড়িমাকে বলছে, মা বেটি বলছে, মা ঠিক আছে, কথাটা মেনে নিলাম যে উমার দেখতে পাবে না, কিন্তু স্বয়ং আল্লাহ যে আছে তিনি তো দেখতে পাচ্ছেন, এবং আমাদেরকে পাকড়াও হতে হবে, এটা তো হিসাব দেওয়া লাগবে, এটা যখন ধরা হবে তো হিসাবটা কি করে দেব, আমার কি দরকার পানি মিশানো, তো না না আমি পানি মিশাতে পারবো না। উমর আশ্চর্য হয়ে গেল, না রে, এইরকম আল্লাহ আমার এরকম মেয়ে আছে, আজীব ব্যাপার। পরের ঘটনা আছে, তো আমি বলতে চাইলাম, যারা আল্লাহকে প্রকৃত ভয় করে, আখিরাতের উপরে বিশ্বাস করে, তারা কোনোদিন এই নোংরামিতা মানে অপদার্থ কাজ
যত খারাপি কাম্য পথ এগুলো কেউ করতে পারে না যদি আপনি এর মধ্যে বিশ্বাসী হন। তাহলে প্রথম কি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে, নাম্বার 2 আখিরাতের উপরে ঈমান নিয়ে আসতে হবে, নাম্বার 3 ওয়া আকামাস সালাহ সালাত কায়েম করা লাগবে। শুধু দান করলে হবে না, মসজিদে 5 ওয়াক্ত পাবন্দ হতে হবে, মসজিদে একদম সম্পূর্ণ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, খেলাই খেলাই গেল আসরের কাল, খেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জানো না কবরের ভয়, বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না খোলার। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর, একবার শুরু হলে ভ্রমণের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর, একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। সালাত পালাত করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন, সালাত কায়েম করা ঈমানের দাবি, সালাত কায়েম করা ঈমানের দাবি, পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাহ, তোমরা সালাত কায়েম করবে। এই সালাত কায়েম না করলে ও মসজিদ আবাদ করতে পাবে না। যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর ইবাদত বন্দেগী যদি না করে, তাহলে সালাত আদায় করে আপনার কি নাম, এই আপনার আবাদ করে তার কি লাভ হবে? অত সম্ভব নয়। 3 নম্বর বৈশিষ্ট্য থাকা লাগবে, সে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কথাগুলো খারাপ লাগবে, আজকালকার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার হয়ে গেছে, অথচ তাদেরকে আগে বেশি বেশি করে নামাজে যাওয়া উচিত। আপনাদের এদিকার ক্যাশিয়ার সভাপতি ভালো মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমাদের ওইদিকে ওই সভাপতি পদ নিয়ে বসে আছে, সেক্রেটারি পদ নিয়ে বসে আছে, নামাজের ধার ধারে না। তো আল্লাহ কাদেরকে বলেছেন মসজিদ আবাদ করবে? যারা এই 5টা গুণে গুণান্বিত হবে তারা মসজিদ আবাদ করবে। তো 3 নম্বর হচ্ছে ওয়া আকামাস সালাহ, সালাত প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। কিন্তু আমরা সালাত প্রতিষ্ঠা করছি না, তাহলে আমাদের কি দুর্ভাগ্য দশা গো। তারপরে কি ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করবে, যাকাত প্রদান করবে। অথচ আজকে দেখা যায় যাকাত দেওয়ার উপযুক্ত হওয়ার পরে মানুষ যাকাত আদায় করে না। এই ব্যাপারে আমার ইউটিউবে যাকাত সম্পর্কে আলোচনা আছে, বিস্তারিত লম্বা আলোচনা আছে। যাকাত কত মূল্যবান একটা ইবাদত যে আপনার যাকাত ফরজ হয়ে গেছে, অথচ আপনি আদায় করছেন না। অথচ আবু বকর সেই জামানায় বলেছিলেন, যারা যাকাত আদায় করবে না তাদেরকে হত্যা করে দাও, সাই করে কেটে দাও, ওদের বাঁচার কোনো পথ নাই। শুধু তাই নয়, যদি আরবের
মাটি হয়, যদি আরবের মাটি হয়, যদি জাকাত আদায় না করে তখন গর্দান মেরে কেটে দেবে, ওর বেঁচে থাকার অধিকার নাই, তাকে বন্দী করা হবে। তাহলে জাকাত কত গুরুত্বপূর্ণ জিনিস যে আপনাকে জাকাত আদায় করতে হবে। আর 5 নাম্বারটা কি শুনলেন? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আর 5 নম্বর গুণ হবে আল্লাহ ছাড়া কাউকে সে তাওয়াক্কা করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ভাইরে সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, ভাইরে উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই, ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে গরিব দুঃখী টাকার লাগি বিচার নাই পাই, ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায়, ভাইরে 8 বছরের পোলা যদি সামনে বেরি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। তাহলে 5টা গুণে যারা গুণান্বিত হবে তারাই কেবল মাত্র এই মসজিদ আবাদ করবে। আচ্ছা মাশাআল্লাহ, মেয়ের তরফ থেকে তো না, ছেলের তরফ থেকে। আচ্ছা ছেলের তরফ থেকে মালা এসেছেন, একটি মালা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন দান আসবে ইনশাআল্লাহ, দিয়েছেন আরো মনে হয় বাকি আছে। আচ্ছা আপনার বেনামে একটা পাশা দুল এসছে, জি বলেন। বেনামিতে একটা পাশা দুল মানে সোনারই এসছে বেনামিতে, হ্যাঁ দোয়া চেয়েছে কিন্তু নামটা দিয়েছে, কি দিয়েছে?
সোনা দিয়েছে। নাকের নাকি? কানের কানের দুল। ছোট আছে। আচ্ছা, কানের দুল আছে সোনা, তারপরে আর কেউ আছে কিছু? আর গয়না এসছে কয়েকটা, সবাই আচ্ছা, গয়না ও আগে দিয়েছে বলে না? যাক, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। 5টা ডিম দিয়েছে, 100 টাকা দাম দিয়েছে। আচ্ছা, মেয়েদের তরফে 5টা ডিম, আল্লাহ তার ডিমে আরো বরকত দাও, আল্লাহ তার ডিম আপনার মুরগি যেন বেশি বেশি করে ডিম পারে, এই তৌফিক দান দাও, আর যেন দানও দিতে পারে এবং খেতেও পারে। আল্লাহ তুমি বরকত দান করো। জাহাঙ্গীর আলম নিজে দিয়েছে এবং চেন্নাইতে খাবার কালেকশন করে নিয়েছে। জাহাঙ্গীর আলম কত আছে? 5.5 5,500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ইয়া রাব্বুল আলামিন। চেন্নাই থেকে এখানে আলেই নাকি? হ্যাঁ, চেন্নাইতে নিয়েছে জাহাঙ্গীর আলম। হ্যাঁ, জাহাঙ্গীর আলম তিনি আছেন না চেন্নাই আছে? আছে। ও আছে, যাই হোক, এই 5,500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। দান আছে। দেখেন, মসজিদ কত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে কোনো ব্যক্তি যদি মসজিদে ঢুকে যায়, তো ঢুকে গেলে ও কি করবে? ঢুকে যদি যায় আর নামাজ পড়ে যদি বসে থাকে, তো ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। কত গুরুত্ব আছে দেখেন মসজিদে। এবং আপনি যদি মসজিদে যান, কৃষ্ণে বলছেন ও যে আল্লাহর মেহমান, আপনি মেহমান যতক্ষণ থাকবেন মসজিদে বসে, যে বাজারে আপনি 1 পয়সাও নেই করতে পারবেন না, কারণ বাজার হচ্ছে একটা অপবিত্র জায়গা, অনেক নোংরা, কত কিছু হয়। কিন্তু মসজিদ, আজকে আমরা বর্তমান মুসলমানেরা, আগে সাহাবীদেরকে পাওয়া যেত বাজারে, কোথায় পেতেন জানেন? বলছে মসজিদে আপনারা পেয়ে যাবেন। আর আজকালকার মসজিদে নয়, বাজারে ঘুরে আছে, আল্লাহ জানে। ও বাজারে আড্ডা মারবে, কিন্তু মসজিদে গিয়ে বসে না। যান, মসজিদকে আবাদ করতে শিখুন। আমরা মসজিদে ঝাড়ু দিয়েছি, এরকম হাত তুলেন তো কেউ? মসজিদ ঝাড়ু দিয়েছেন কই দেখি? মাশাআল্লাহ, মসজিদে ঝাড়ু। মসজিদেরই সাথে আমার, মসজিদেরই সাথে আমার, ঝাড়ুদার বানা হে আল্লাহ, দোয়া কবুল করো আমার, হে আল্লাহ দোয়া কবুল করো আমার। আর কাজী কি বলেছেন? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। যদিও এটা নিয়ে অনেকে মন্তব্য করেছেন, কিন্তু লিখেছেন, লেখাটা খুব একদিক দিয়ে চমৎকার, যে মসজিদ কত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে মসজিদ আবাদ করতে শিখুন। আমরা কিন্তু মসজিদ আবাদ করতে পছন্দ করি না, ওই মৌলবীকে ঠেট মারি, এই এটা হলো না কেন, এটা লেট হলো কেন? আপনাদের কিনা আমাদের ওইদিকে খুব মৌলবীর উপরে চাপ, কেন তোমার আবার লাস্ট সাহেব? হ্যাঁ, আমি ওয়ারাঙ্গাবাদে প্রায় 1-2-3 বছর ছিলাম। একটা লোক ছিলেন, লোকটা হচ্ছে প্রায় 3 থেকে 4 কোটির মালিক, 4 কোটি। ওই লোকটাকে দেখতাম ফজরের পরে যখন নামাজ হয়ে যেত, প্রতিদিন দেখতাম লোকটাকে, যে প্রতিদিন একাই ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করত। কতটা তার মসজিদের মাহাব্বত ছিল। আর আজকে আমরা ফুটা পাটা কুন্ডেকার একটা আপনার মেম্বার প্রধান হয়ে গেছি, বা কিছু দুঃখ নিয়েন না, অথচ আপনি বুক ফুলিয়ে বলেন কোনদিন গিয়েছেন আপনি মসজিদটা একটু পরিষ্কার করতে, যে আমি মসজিদটা গিয়ে আমি একটু পরিষ্কার করি? কত মূল্যবান মসজিদ, এই মসজিদকে আপনি বুকে টেনে নিয়েছেন, আপনি মনে করছেন দান দিয়ে দিলাম, এটাই না। দানের পাশাপাশি আপনাকে মসজিদ আবাদ করতে শিখতে হবে, মসজিদে যেতে হবে, মসজিদে কোনটা অভাব হয়েছে টুকটুক করে তাকিয়ে আসবেন। মসজিদের কত ফজিলত জানেন? কি বলছেন? যে রাসূলুল্লাহ বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ মসজিদ বানায়, তা আল্লাহ তাআলা কি করবেন? তার জন্য জান্নাতের ঘর বানিয়ে রেখেছেন। শুধু তাই নয়, আপনি যদি পাখির বাসা পরিমাণও যদি আপনি একটা মসজিদ করতে পারেন, তো তার জন্য জান্নাত রয়েছে। এটা আমার কথা নয়, বিশ্বনবী বলছেন। কত দামি জিনিস বলেন তো। একজন বনি সালামা, একজন সাহাবী, তিনি তার সমস্ত মাল মানে বাড়িকে ভেঙে দিয়ে মসজিদের নববীর পাশে ঘর করবেন। তা আল্লাহ রাসূল বলছেন, যে যখন আল্লাহ রাসূল খবর পেলেন, তো বনি সালামাকে বলছেন যে কি সালামা, কি ব্যাপার? তুমি শুনছি নাকি যে ঘর ভেঙে দিয়ে তুমি মসজিদের নববীর পাশে ঘর করছো? তো বলছে, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। বলছে, করিও না, তোমার বাড়ি ওখানেই থাক, ওখানেই থাক তোমার বাড়ি। কেন? বলছে,
বলছে তুমি বাড়ি থেকে যখন উজু করে আসবে প্রত্যেকটা পা যখন ফেলবে তো সমস্ত পায়ের পরিবর্তে তুমি একটা 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 করে পদে তুমি নেকি পাবে এবং তোমার গুনাহগুলো ঝরে যাবে।